Hi everybody, welcome to our YouTube channel Proshikkhon. Insert tab under illustration command group এ আমরা insert shape, shape fill, shape outline এবং shape effect সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমরা আজকের এই টিউটোরিয়ালে যে ধরনের কাজ করা শিখবো তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ দেখুন এখানে ওয়েলকাম, ডাউন বা এই ধরনের আছে। এর চাইতে আরো মেনি মোডস, স্টাইল এই আজকের সেশন 6 থেকে আমরা জানব। নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড, নতুন স্লাইড নেওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে ক্লিক, দেন আমরা শেপস এর এই যে অংশটা আছে শেপস, এই শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো শেপস দেখা যাবে, প্রচুর আছে। আপনি আপনার প্রয়োজন মতো শেপস গুলো এখান থেকে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। আমরা কয়েকটি বেসিক দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল ক্লিক করার পরে আপনি অবশ্যই খেয়াল রাখবেন প্লাস চিহ্ন হবে। প্লাস চিহ্ন দেখালে মাউসের লেফট কি প্রেস করবেন, তারপরে ড্র্যাগ করে আপনার পছন্দ মতো এঁকে নেবেন। এইভাবে দেখুন এখন ইনসার্ট শেপস এর অংশটা দেখাচ্ছে আমাদের এই জায়গায়। যে কোনো জায়গায় আপনি এটা দেখলে আপনি ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে এসে আপনি এখানে প্লাস চিহ্ন হবে, ক্লিক দিয়ে এটাকে মাউস চেপে আপনি একটু ড্র্যাগ করে বড় করে ড্রপ ডাউন বা এরকম শেপস গুলো আছে। যদি এখানে খুঁজে না পান তাহলে আপনি এই মোর বাটনে ক্লিক দিবেন। মোর বাটনে ক্লিক দিলে আপনি আপনার পছন্দ মতো গুলো পাবেন। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে শেপস গুলো দ্রুত আমাদের ইনসার্ট করা। ওকে, আমরা আমাদের পছন্দ মতো শেপস গুলো ইনসার্ট করে নিয়েছি। এখন আমরা এখানে প্লেস করব। এখানে আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে কি, যে কোনো কর্নার ধরে আপনি অবশ্যই শিফট বাটন চেপে ধরে টান দেবেন। কর্নার অর্থাৎ আপনার মাউসের কিবোর্ডে অবশ্যই কিবোর্ড এবং মাউস একসঙ্গে কাজ করবেন। কিবোর্ডের শিফট প্লাস মাউসের লেফট কি, এভাবে করলে আপনি একেবারে আপনার রেশিও অনুযায়ী ছোট বড় হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। যে আমরা যদি এটাকে এখানে দেখবেন একটা হলুদ রঙের বাটন আছে, এই হলুদ রঙের বাটনটা আপনি যদি চেপে ধরেন তাহলে আপনি এটাকে উপরে বা নিচে করলে এরকম কিন্তু এটাকে ডিজাইন করতে পারবেন, অর্থাৎ আর একটু অন্য রকম শেপ দিতে পারবেন। এখানে দেখুন আছে, এটাকে আমি একটু টেনে লেফটে নিয়ে নিচ্ছি, দেখুন বড় হয়ে যাচ্ছে। তাহলে আমার পছন্দ মতো সাইজ হয়ে যাচ্ছে। এগুলোকে আপনি ধরে ছোট বা বড় করতে পারবেন। এটা এই শেপসে আমি যদি যাই, দেখুন এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় আপনাকে অবশ্যই শেপ ফিলে যেতে হবে। শেপ ফিলে গেলে এখানে দেখুন শেপ ফিল অপশন আছে, আর ডান পাশে মোর, এখানে ক্লিক দিলে এই কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই কালারটাকে যদি আমরা আউটলাইন নিয়ে কাজ করি তাহলে শেপ আউটলাইনে ক্লিক দিলে দেখবেন আউটলাইন। আবার আপনার যদি আউটলাইনে মোরে ক্লিক দেন তাহলে কিন্তু আউটলাইন কালার চেঞ্জ করবে। সাদা দিতে পারবেন। আপনি আউটলাইন যদি মোটা করতে চান তাহলে ওয়েটে যাবেন। ওয়েটে যে এখন 1 পয়েন্ট আছে আপনি হয়তো 3 পয়েন্ট দিয়ে দিলেন। ঠিক আছে, 3 পয়েন্ট দিয়ে দিলেন। এইভাবে আপনি যে কোনো কালার আপনি শেপসে গিয়ে আশা করি আপনি ইনসার্ট করতে পারবেন, ফিল করতে পারবেন। এখানে আমরা ত্রিভুজটাকে যদি আমরা চাচ্ছি শুধু আউটলাইন থাকবে, তাহলে আপনি কি করবেন, শেপ ফিলে গিয়ে আপনি নো ফিল করে দেবেন, নো ফিল করবেন। এবং শেপ আউটলাইনে গিয়ে আপনি কালার অবশ্যই আপনার পছন্দের কালার, ব্ল্যাক কালার লাইনে গিয়ে ওয়েটেজ, তারপরে আপনি 3 পয়েন্ট, তাহলে কিন্তু দেখুন আপনার এখানে শুধু আউটলাইন হয়ে গেছে। যে এই শেপে গিয়ে আপনি যদি টেক্সচার বা আদার্স কিছু ইউজ করতে চান তাহলে শেপ ফিলে গিয়ে আপনি দেখবেন যে এখানে পিকচার নামে পিকচারে ক্লিক দিয়ে আপনি পিকচার ফ্রম ফাইল, এখানে গিয়ে আপনি যখন একটা পিকচার যদি ইনসার্ট করে দেন তাহলে দেখুন সিলেক্ট করেন ইনসার্ট, পিকচার কিন্তু এখানে চলে আসছে। তো এইটা নিয়ে আমাদের পরের ভিডিওতে ডিটেলস থাকবে, পিকচার ইনসার্ট করা এবং পিকচার নিয়ে ডিটেলস থাকবে। বৃত্তটায় আমরা একটা টেক্সচার ইউজ করব।
এখানে যে বৃত্ত আছে সিলেক্ট করলাম, এখানে একটা বৃত্ত ইউজ করব, সেভ ফিল গিয়ে দেখুন আপনার টেক্সচার নামে একটি অপশন আছে, তাহলে টেক্সচারে গিয়ে আমি দেখুন এই টেক্সচার সিলেক্ট। যদি অন্য কোনো ফিল করতে চান, যেমন এখানে গিয়ে দেখুন টেক্সচারে গিয়ে দেখুন ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা চাচ্ছেন, সেটা এখানে দিয়ে দেবেন। এটা দিয়েছি, ওকে। শেপসের মধ্যে আবার লিখতেও পারবেন, দেখুন রাইট বাটন ক্লিক করলে দেখুন এডিট টেক্সট, অথবা আপনি ডাইরেক্ট এটার উপর যদি লেখা শুরু করেন, দেখেন ওয়েলকাম ওয়েলকাম। তারপরে এটা সিলেক্ট করা অবস্থাতে আপনি অবশ্যই হোম ট্যাবে যাবেন, হোম ট্যাবে গিয়ে এটিকে ইনক্রিজ ফন্ট সাইজ করে দিবেন। সরি, এটা সিলেক্ট হয়নি, এই এবং বোল্ড কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। তাহলে দেখুন আপনি সহজে কিন্তু এটা একটা ডিজাইন করতে পারছেন। তাহলে আমরা এখানে আরেকটি দেখুন, এখানে সেট আর একটা অপশন আছে, শেপ ফিলে গিয়ে আপনি এই গ্রেডিয়েন্টে গেলে আপনি দেখবেন এরকম গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি অনেকগুলো জিনিস দেখলাম। এখানে ডাউন এরোতে গিয়ে আপনি এরকম ভাবে লিখতে পারেন, ডাউন এন্টার, ও এন্টার, ডাব্লিউ এন্টার, এন্টার। দেখুন ডাউন এরোতে এসে ডাউন দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আগে দেখুন আগেকার যে আমাদের স্লাইডটা দেখিয়েছিলাম, আর নতুন স্লাইড দেখুন, আপনি এইভাবে যতটা চেঞ্জ করবেন, কাস্টমাইজ করবেন, দেখবেন যে আপনি সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তো আজকের এখানে অনেকগুলো তথ্য আছে, আমি আশা করব যে আপনারা এই ভিডিওটি দরকার হলে 3 থেকে 4 বার দেখবেন, ভালোভাবে না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা আজকে কি কি শিখলাম, তাহলে পাওয়ার পয়েন্টে ইনসার্ট যে ট্যাব আছে, এই ট্যাবের আন্ডারে যে ইলাস্ট্রেশন অংশ আছে, তার শুধুমাত্র শেপ নিয়ে কাজ করছি। এর বাইরে কিন্তু আরো অনেক জিনিস আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজকে শুধু শেপ অংশ নিয়ে আলোচনা করেছি। শেপসেরও অ্যাডভান্স লেভেল আছে, আপনারা যদি চান আমরা অ্যাডভান্স লেভেলে শেপসকে আরো কি করে ডিজাইন করা যায়, এবং মানে অনেক নতুন নতুন ডিজাইন তৈরি আপনি নিজেই করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।